তোফাজ্জল এরপর রাজধানীতে আবারও গণপিটুনি দিয়ে হত্যা। খিলগাঁওয়ে নুরু ইসলাম নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেলে খিলগাঁও থানার তালতলার ঝিলপাড় এলাকায় এই ঘটনা ঘটে। ভারতে পাচারকালে 22 লাখ টাকার ইলিশ জব্দ। সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচার করার সময় 885 কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার বাংলা বাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ। লেবাননে পেজার বিস্ফোরণে উঠে এলো এক ভারতীয়র নাম। গত মঙ্গলবার লেবাননের বিভিন্ন স্থানে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হিজবুল্লাহ সদস্যদের যোগাযোগের জন্য ব্যবহৃত কয়েক হাজার পেজার বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় 2 শিশুসহ 12 জন নিহত হয়। আহত হয় প্রায় 3000। জুলাই বিপ্লবে শহীদ 1423, আহত প্রায় 22,000। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার ও পরে সরকার পতনের এক দফা আন্দোলনে গত জুলাই ও আগস্টে দেশে কতজন শহীদ ও আহত হয়েছেন তাদের সংখ্যা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম। নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা, পুলিশ সদর দপ্তর। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি কোথাও কোথাও গণপিটুনি দিয়ে মানুষ হত্যার নৃশংস ঘটনা পরিলক্ষিত হচ্ছে। এ ধরনের মব জাস্টিস কোনোভাবেই কাম্য হতে পারে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। পার্বত্য জেলায় শান্তি বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তার অনুরোধ। 3 পার্বত্য জেলায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং চলমান উত্তেজনা প্রশমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।